হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মিতাস রান্নাঘর। সাদা ভাত, ডাল আর সাথে যদি থাকে নিজের হাতে দেওয়া মশলা বড়ি ভাজা, তাহলে আর কিছুই লাগে না। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম নিখুঁত মটর ডালের মশলা বড়ি রেসিপি। ডাল বাটা থেকে শুরু করে বড়ি শুকানো পর্যন্ত সমস্ত টিপস থাকছে আজকের ভিডিওতে। শেষ পর্যন্ত সাথে থাকুন। বড়ির বিশেষ মশলাটা তৈরি করতে কড়াইতে দিয়ে দিলাম 2 চামচ ধনে গুঁড়ো, 4টে শুকনো লঙ্কা আর 2 চামচ জিরে। কম আঁচে হালকা করে ভেজে নিচ্ছি। সুন্দর গন্ধ বেরোলেই এটা নামিয়ে গুঁড়ো করে নেব। এই মশলাটাই কিন্তু বড়ির স্বাদ দ্বিগুণ করে দেবে। এখানে 400 গ্রাম মটর ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। সকালবেলা অল্প জল দিয়ে মিক্সিতে এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এটা একেবারে পেস্ট করব না, দুবার আলাদা আলাদা করে পেস্ট করে নেব। এবার ডাল বাটার মধ্যে 1 চামচ লবণ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। মনে রাখবেন, বড়ি যত বেশি ফেটাবেন বড়ি তত হালকা আর খাস্তা হবে। টিপস আছে, ডাল ঠিকমতো ফাটানো হয়েছে কি না তা বোঝার জন্য 1 বাটি জলে সামান্য ডাল বাটা ফেলে দেখুন। যদি সেটা ভেসে ওঠে বুঝবেন ডাল একদম তৈরি। এরপর এতে সেই আগে থেকে তৈরি রাখা 2 চামচ ভাজা মশলা দিয়ে দেব এবং আরও খুব ভালো করে ফেটিয়ে নেব যাতে মশলার স্বাদ ডালের সাথে মিশে যায়। প্রথম পদ্ধতি, প্রথমে একটি থালায় সামান্য তেল মাখিয়ে নিয়েছি যাতে শুকানোর পর বড়িগুলো সহজে উঠে আসে। এবার হাতের সাহায্যে ছোট ছোট করে বড়িগুলো থালায় সাজিয়ে দিচ্ছি। দ্বিতীয় পদ্ধতি, যারা বেশি পরিমাণ বড়ি দেন তারা একটি পরিষ্কার সাদা সুতির কাপড় ব্যবহার করতে পারেন। কাপড়ের উপর ছোট ছোট করে বড়িগুলো দিয়ে দিচ্ছি। এই পদ্ধতিতে বড়ি খুব দ্রুত শুকায় এবং নিচ থেকে বাতাস পায়। তবে আমার অভিজ্ঞতা থেকে বলি, থালার চেয়ে সাদা কাপড়ে বড়ি দিলে অনেক বেশি ভালো শুকায়, কারণ কাপড় নিচ থেকেও হাওয়া চলাচলে সাহায্য করে। সবচেয়ে বড় সুবিধা হলো বড়ি দেওয়ার পর কাপড়টা দড়িতে ঝুলিয়ে ক্লিপ দিয়ে আটকে দিলে 2 পিঠ থেকেই খুব ভালো করে রোদ লাগে, ফলে বড়ি একদম ভেতর পর্যন্ত ঝরঝরে শুকিয়ে যায়। তৈরি হয়ে গেল আমাদের মটর ডালের মশলা বড়ি। কড়া রোদে 2-3 দিন শুকিয়ে নিয়ে এয়ারটাইট বয়ামে ভরে রাখুন সারা বছরের জন্য। রেসিপিটি ভালো লাগলে লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।